গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব কচুর একটা ইউনিক রেসিপি। এই কচুটার নাম কি আমি তো জানি না বন্ধুরা, তবে গুড়গাঁওতে এই কচুটাই পাওয়া যায়। সবার আগে কচুকে আমি ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে ছুরি দিয়ে কাটতে হবে এভাবে। আমাদের এখানে তো বটি পাওয়া যায় না, তাই আমি ছুরি দিয়ে করছি। আপনারা এটা বটি দিয়ে করে নিতে পারবেন। আর একটা কথা বন্ধুরা, কচু কাটার আগে কিন্তু হাতে অবশ্যই সর্ষের তেল আর নুন লাগিয়ে হাতটাকে ভালো মতন ঘষে নেবেন, তাহলে কিন্তু হাত চুলকাবে না। আমি কিন্তু ভুল করেছিলাম যে আমি এই ইয়েটা করিনি, এই প্রসেসটা করিনি, নুন আর তেল দিয়ে হাতটা ঘষে নিইনি, যার জন্য আমার হাত খুব চুলকাচ্ছিল। তারপরে আমি গ্লাভস অবশ্যই পরে নিয়েছিলাম, কিন্তু হাতে যেহেতু আগে লেগে গিয়েছিল তাই গ্লাভস পরার পরে হাতটা চুলকাচ্ছিল। এবার কচুটাকে গোল গোল করে কেটে নিয়েছি। কাটার পরে ছোট ছোট পিস করে কেটেছি। তারপরে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, ধুয়ে নিতে হবে ফ্রেশ জল দিয়ে। এবার একটা গ্রাইন্ডিং জারে কচুগুলোকে ঢেলে এর একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এবার আর একটা গ্রাইন্ডিং জারে কিছু মশলা আমাদের বানাতে হবে, যার জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 18 থেকে 19টা রসুনের কোয়া। আমি অ্যাকচুয়ালি কাউন্ট করিনি, এতটাই হবে। আর 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর সঙ্গে কিছুটা জল দিয়ে এটারও একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিতে হবে। প্যানটা গরম হয়ে গেলে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল আমাদের ডালতে হবে। এই রেসিপিতে একটু তেলটা বেশি লাগে। তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি ছোট চামচে 2 চামচ কালো জিরে দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে খেতে। কালো জিরে যখনই একটু ফুটতে শুরু করবে তখন আমরা ওই কচুটা বেটে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম, কচুটা ঢেলে দেবো। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট আমাদের নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে নিচে না লেগে যায়। এবার 3 থেকে 4 মিনিট পরে স্বাদ মতন লবণ দেব, আর ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার দিতে হবে। লবণ বন্ধুরা কোয়ান্টিটি হিসাবে দেবেন, আপনারা যতটা কোয়ান্টিটি থাকবে সেই হিসাবে দেবেন। এবার দিয়ে আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 4 থেকে 5 মিনিট আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে। করার পরে এবার যে সর্ষে আর রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম না, ওটা দিয়ে দিতে হবে। বড় চামচের 1 চামচ দিয়ে দিতে হবে। আর সঙ্গে আরও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এইভাবে ছোটো ছোটো পিস করে দিতে হবে। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আমরা কিন্তু একবারও লিড লাগাবো না। এবার দিয়েছি 1 চামচ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিয়ে দিতে পারেন। গুড় দেওয়ার পরে এবার ভালো মতন নাড়িয়েছি। 4 থেকে 5 মিনিট নাড়ানোর পরে এবার সর্ষের তেল উপর থেকে স্প্রে করে দিতে হবে, দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। আমাদের টেস্টি, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি উপর থেকে। এবার আমাদের টেস্টি কচুর এই সবজিটা রেডি হয়ে গেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা যে এই সবজিটার নাম কি দেওয়া উচিত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ।